কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম ছাপ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভব নয়, এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ করবেন না যে আপনি কখনোই করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে হলে ত্যাগ, মনের জোর এবং সাহস লাগে। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়া পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যায়। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। কখনো প্রতিশোধের কথা ভেবো না, ইতিহাস সাক্ষী। কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি পাবে এবং সে অনুতপ্ত হবে। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনও আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। স্ত্রীকে জীবনেও 5টি কথা বলবেন না। নাম্বার 1, স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। নাম্বার 2, তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। নাম্বার 3, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না। নাম্বার 5, তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি। সময় আর বিদ্যালয়ের পার্থক্য। বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নেয়। এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটাই জগতের অদ্ভুত নিয়ম। মনের দরজায় লিখলাম, ভিতরে আসা বন্ধ। ভালোবাসা এসে হাসলো আর বলল, ক্ষমা করে দিও, কারণ আমি অন্ধ। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু। জীবনের সব থেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়,
সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা সেরা মুশকিল, আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই 3টে আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার 3, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষতস্থানে মলম দিলে ঘা শুকায়, তবে দাগ থেকে যায়। প্রত্যেকটা ছেলে যেমন চায় স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাববোধ না করুক। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন, রাগ, ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাহিরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ বিষয়টা বোধহয় হারিয়ে যাচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবুও সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবু মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবু মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবুও গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। কিন্তু অন্ন ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না, আর সে অন্ন উৎপন্ন তৈরি করা কৃষকরা গরিব। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই 2টি জিনিস মানুষকে উন্নত করে। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর যদি তুমি কারো মায়ায় পড়ো, তবে সারা জীবন তার জন্য মায়ের জালে আটকে পড়ে রবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।